পুরুষ যখন অভাবে থাকে তখন নারীর টাকার চাহিদা বাড়ে। যখন ওই পুরুষ টাকা কামানোর ধান্দায় ব্যস্ত হয়ে পড়ে তখন নারী সময় কাটানোর সঙ্গী খোঁজে। এই দুই মেয়ে মিলে তালে গোলে সেই নারী তার স্বামীকেই একসময় হারিয়ে ফেলে। তাই বলি নারী, তুমি অল্পতেই সন্তুষ্ট থাকো, খুশি থাকো, কারণ দুনিয়াটা চিরস্থায়ী নয়। স্বামীকে এত প্রেশার দিও না, এত চাপে রেখো না, ঠিক আছে? তোমাদের মতো কিছু নারীর কারণেই পুরুষ অল্প দিনেই পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয়। কারণ পুরুষ অতিরিক্ত চাপের মুখে থাকে, টেনশন, ঠিক আছে? এত কিছুর মাঝে পুরুষ নিজেকে সময় দিতে পারে না, নিজের যত্ন নিতে পারে না। সেই পুরুষ অতি তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন স্ত্রী বেঁচে থাকে, স্বামী মারা যায়। আসলে কেন? কারণ ওই পুরুষটা অনেক প্রেশারে থাকে, তার কোনো যত্নের দিকে তার নারীর খেয়াল থাকে না। নারী তখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, ঠিক আছে? পুরুষ যখন খুব অভাবে থাকে তখন নারীর চাহিদার শেষ থাকে না, ঠিক আছে? তখন তার টাকা লাগবে, টাকা এনে দাও। পুরুষ যখন আর সহ্য করতে পারে না যে এইটুকুতে হচ্ছে না আমার স্ত্রীকে সুখে রাখতে হলে আরও টাকা চাই, আরও আমার ইনকাম করতে হবে, যেভাবে হোক, যে করেই হোক, দিন রাত পরিশ্রম করে হোক আমার স্ত্রীর সব ইচ্ছা আমাকে পূরণ করতে হবে, মেটাতে হবে। তখন ওই পুরুষ আর ঘরে বসে থাকতে পারে না। কারণ একজন পুরুষ তখনই পাগলের মতো টাকা কামানোর পিছনে লেগে যায় তার স্ত্রীর কারণে, ঠিক আছে? সেই স্ত্রীর অনেক চাহিদা সে পূরণ করতে পারছে না, কী করবে? তখন রাত দিন খেটে হলেও তাকে ইনকাম করতে আনতে হবে। যখন ওই পুরুষটা ইনকামের ধান্দায় বেরিয়ে পড়ে, নিজেকে ব্যস্ত রাখে সারাক্ষণ, তখন তার স্ত্রীকে সময় দিতে পারে না। তখন ওই স্ত্রী বিগড়ে যায়, তখন তার সময় কাটানোর সঙ্গী চায়, তার সব পূরণ হয়েছে, এখন তাকে সময় কাটাতে হবে। তখন সে পুরুষ তার স্ত্রীকে সময় দিতে পারে না। আসলে নারী কতটা ভয়ঙ্কর, ঠিক আছে? তার সুখের জন্যই তার পুরুষ দিনরাত পরিশ্রম করছে, সেটা সে কেয়ার করছে না। তখন যখন ওই পুরুষ তাকে সময় দিতে পারছে না তখন তার আরও হাজারো বাহানা, ঠিক আছে? তাকে সময় দিচ্ছে না, এভাবে কি জীবন চলে নাকি? পুরুষের উপর আরও চাপ সৃষ্টি করে। তখন ওই পুরুষটা কী করবে? ভিতরে ভিতরে সেই পুরুষটা শেষ হয়ে যায়, ঠিক আছে? একজন মানুষ কয় দিকে যাবে, কয় দিকে মন দেবে? সব দিকে মন রাখা তার সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে? তখন ওই পুরুষ নিজের যত্ন, নিজের কী লাগবে না সব কিছু ভুলে যায়, ঠিক আছে? অযত্নে অবহেলায় সেই পুরুষটা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমার কথাটা শুনতে খারাপ লাগলো, আসলে এটাই বাস্তব।